গাড়ি নির্মাতা একটি প্রতিষ্ঠান কোজি কোম্পানি তাদের নির্মিত নতুন কিছু গাড়ি জাপান এবং ভিয়েতনামে রপ্তানি করে। পরবর্তী টি মাসে জাপানে রপ্তানি করা গাড়ির সংখ্যাকে 2 ঘাত টি হিসেবে প্রকাশ করা হয় এবং টি মাস পর ভিয়েতনামে রপ্তানি করা গাড়ির সংখ্যাকে 2 গুণ টি এর ঘাত 2 হিসেবে প্রকাশ করা হয়। 5 মাস পর কোন দেশ কোজি কোম্পানির কাছ থেকে বেশি গাড়ি পাবে, বা 7 মাস পর কোন দেশ কোজি কোম্পানির কাছ থেকে বেশি গাড়ি পাবে? চলো প্রথমে দেখি জাপান কতগুলো গাড়ি পাবে টি এর একক মাসে। তাহলে টি এর বদলে 5 বসিয়ে পাই 2 এর ঘাত 5, বা 2 গুণ 2 গুণ 2 গুণ 2। 2 গুণ 2 হলো 4, তারপর 8, 16, সবশেষে 32। তার মানে 5 মাস পরে জাপান 32টি গাড়ি পাবে। এখন ভিয়েতনামের জন্য আমরা লিখব 2 গুণ 5 এর ঘাত 2, বা 2 গুণ 25 এর সমান সমান 50। তাহলে এই মডেলের উপর ভিত্তি করে আমরা বলতে পারছি 5 মাস পর ভিয়েতনাম বেশি সংখ্যক গাড়ি পাবে। তাহলে এখানে উত্তর হবে ভিয়েতনাম। তাহলে 5 মাস পর ভিয়েতনাম বেশি সংখ্যক গাড়ি পাবে। এখন 7 মাস পর কোন দেশ বেশি সংখ্যক গাড়ি পাবে? তাহলে আগের মতো করে আবার করি চলো। জে এর ফাংশনে টি এর বদলে 7 বসিয়ে পাই 2 এর ঘাত 7। তাহলে এখানে লেখা যায় 2 এর ঘাত 5 গুণ 2 গুণ 2 সমান সমান 32 গুণ 4 বা 128। তাহলে 7 মাস পর জাপান পাবে 128টি গাড়ি। ভিয়েতনামের ক্ষেত্রে ভি এর ফাংশনে টি এর বদলে 7 বসিয়ে পাই 2 গুণ 7 এর ঘাত 2, বা 2 গুণ 49 সমান সমান 98। তার মানে 7 মাস পর ভিয়েতনাম 98টি গাড়ি পাবে, অর্থাৎ 7 মাস পর জাপান ভিয়েতনামের তুলনায় বেশি গাড়ি পাবে। তাহলে 7 মাস পর জাপান বেশি গাড়ি পাবে। বিষয়টি বেশ মজার। খেয়াল করো সূচকীয় ফাংশনটি। এখানে টি হচ্ছে সূচক, যদিও এর মানের বৃদ্ধি এই ফাংশনের তুলনায় ধীরে হয়। এই ফাংশনটি মূলত দ্বিঘাত ফাংশন, কারণ এখানে চলকের ঘাত 2। প্রথমে সূচকীয় ফাংশনে এই দ্বিঘাত ফাংশনের তুলনায় মান ধীরে বাড়ে। এজন্যই 5 মাস পরে রপ্তানিকৃত গাড়ির সংখ্যা এই দ্বিঘাত ফাংশনের তুলনায় কম। কিন্তু এরপর মানের বৃদ্ধির ক্ষেত্রে তার দ্বিঘাত ফাংশনকে ধরেই ফেলে না, বরং অনেক এগিয়ে যায়। যেমন এখানে 7 মাসে সূচকীয় ফাংশনের মান দ্বিঘাত ফাংশনের মানের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। এখানে বলা হয়েছে যে যে দেশ 7 মাস পরে বেশি সংখ্যক গাড়ি পাবে, পরবর্তী মাসে তারাই কি বেশি সংখ্যক গাড়ি পেতে থাকবে? হ্যাঁ, কারণ একবার যখন সূচকীয় ফাংশনের মান দ্বিঘাত ফাংশনের তুলনায় বেড়ে যায়, তখন তা পরবর্তীতেও বাড়তেই থাকে। 8 মাস পরে কি হবে তা তুমি তুলনা করে দেখো। তাহলে যে এর ফাংশনে টি এর জায়গায় 8 বসাই, তাহলে হবে 2 এর ঘাত 8, বা 256টি গাড়ি। এবং ভি এর ক্ষেত্রে টি এর বদলে 8 বসিয়ে পাই 2 গুণ 8 এর ঘাত 2, বা 128। এখন দেখা যাচ্ছে জাপানে ভিয়েতনামের তুলনায় দ্বিগুণ গাড়ি রপ্তানি করা হবে। এখানেও দেখা যাচ্ছে জাপানে বেশি গাড়ি রপ্তানি করা হচ্ছে, যদিও এখানে জাপানে রপ্তানিকৃত গাড়ির সংখ্যা দ্বিগুণ নয়। আমরা এভাবে চালিয়ে যেতে পারি। জে এর ফাংশনে 9 বসানো যায়, তাহলে 2 এর ঘাত 9 বা 256 গুণ 2 সমান 512টি গাড়ি। ভি এর ফাংশনে 9 বসিয়ে পাই 2 গুণ 9 এর ঘাত 2, বা 2 গুণ 81 সমান সমান 162। এই সংখ্যাটি দ্বিগুণের চেয়ে অনেক বেশি, এমনকি 3 গুণের চেয়েও বেশি। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম কিছু মাস পরে সূচকীয় ফাংশনের মান অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা এটি এমনিতেও দেখতে পারি। এজন্য চলো লেখচিত্র বের করার ক্যালকুলেটর ব্যবহার করে দেখি এদের বৃদ্ধি হারের পার্থক্য। সূচকীয় ফাংশনের মান কিভাবে বাড়ছে তা আমরা এই ক্যালকুলেটরের সাহায্যে দেখতে পারি। প্রথমে সূচকীয় ফাংশনের জন্য লেখচিত্র কি হবে দেখি। x একটি স্বাধীন চলক, তাহলে 2 এর ঘাত x। এবার দ্বিঘাত ফাংশনের জন্য 2 গুণ x এর ঘাত 2। রেঞ্জ কত হবে তা ঠিক করে দিই। রেঞ্জ ঠিক করি এখন।
x এর মান শুরু হবে 0 থেকে এবং সর্বোচ্চ মান হবে 10। স্কেলের মান হলো 1। এখন y এর সর্বনিম্ন মান ধরে নিই 0। এর সর্বোচ্চ মান হবে 1000। y এর জন্য স্কেল হবে 100। এখন আমরা লেখচিত্রটি দেখার জন্য প্রস্তুত। চলো লেখচিত্রটি দেখি কেমন হয় আমাদের লেখচিত্রটি। এটি হচ্ছে সূচকীয় ফাংশনের লেখচিত্র এবং এটি হচ্ছে দ্বিঘাত ফাংশনের লেখচিত্র। চলো জুম করে দেখি কোথায় তারা পরস্পরকে অতিক্রম করছে। জুম করে দেখলে দেখতে সুবিধা হবে। জুম করে বক্স করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে মনে হয়। এমন করলে আমরা বুঝতে পারবো কোন পর্যায়ে গিয়ে লেখচিত্র দুটি পরস্পরকে অতিক্রম করে। এখান থেকে আমি একটি বক্স আঁকা শুরু করছি। আমরা কম্পিউটারে ক্যালকুলেটর ব্যবহার করছি। লেখচিত্র দেখে বোঝা যাচ্ছে যে সূচকীয় ফাংশনের ক্ষেত্রে মান অনেক বেশি দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে। দ্বিঘাত ফাংশনের ক্ষেত্রেও মান বৃদ্ধি পাচ্ছে ঠিকই, মোটামুটি ভালো হারেই দ্বিঘাত ফাংশনের মান বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তারপরেও সেই বৃদ্ধির হার সূচকীয় ফাংশনের বৃদ্ধির হারের তুলনায় নগণ্য। সময়ের সাথে সাথে দুই লেখচিত্রের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। চলো আবার দেখি কিভাবে লেখচিত্রের মান বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটি সূচকীয় ফাংশন, যেটি হলো 2 এর ঘাত t, এবং এটি হলো দ্বিঘাত ফাংশনের লেখচিত্র। এখানে দেখাই যাচ্ছে যে শুরুর দিকের দ্বিঘাত ফাংশনের ক্ষেত্রে মান বেশি। এমনকি এখানেও দেখা যাচ্ছে যে 5 মাস পরে ভিয়েতনামে রপ্তানিকৃত গাড়ির সংখ্যা বেশি। কিন্তু একসময় সূচকীয় ফাংশনের ক্ষেত্রে মান অনেক বেড়ে যায় এবং তা পরবর্তী সময়ে বৃদ্ধি পেতেই থাকে।